এইবার খালামণি পালা। খালামণি তো তোমার রেসিপি দেখলো, আমার একটা রেসিপি দেখলো, এবার তাহলে খালামণিকে জিজ্ঞাসা করো। খালামণি তুমি আবার কি রান্না করবে? তোমার জন্য একটা মজার খাবার রান্না করব, সেটা হচ্ছে মোগলাই পরোটা। আমরা দেখে আসি মোগলাই পরোটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মোগলাই পরোটা বানাতে যে যে উপকরণ লাগছে: ময়দা, ডিম, কাঁচা মরিচ, কিমা করা মুরগির মাংস, পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, তেল। তাহলে তো এই সময় আমাদের এখন লাগছে না। না, আমরা খুলিয়ে ফেলি। হ্যাঁ, আমি রান্না করব, আমারই লাগছে এখন। ঠিক আছে, ওকে, আসো তো খুলে দিচ্ছি। দেখো এখানে ডিম আছে, আমরা ডিম দিব, কাঁচা মরিচ দেব। মুরগির মাংসটাকে আমি খুব ভালোভাবে পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, লবণ টবণ দিয়ে একেবারে রান্না করে রেখেছি। এখানে আছে পুদিনা পাতা। তুমি পুদিনা পাতা চেনো? সুগন্ধ দেখো, আচ্ছা ভালো লাগে তোমার, আমারও খুব পছন্দ। তারপর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি আছে। তেল দিয়ে আমরা এটা যখন বানাবো, তেলটা তখন আমাদের লাগবে। আর ময়দাটা এখানে রেখেছি বানানোর সময় সুবিধার জন্য, ঠিক আছে? খালামণি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছে আগে, এখন আমরা বানাবো। বলো তো রোদ, এটাকে কি বলে? আমি তো জানি না। এটাকে বলে বেলন পিড়ি। এটা হচ্ছে ময়দা, এখন আমরা এটাকে বানাবো। দেখছো রোদ, বাসায় কিন্তু তোমাকে বানাতে হবে এইভাবে। এখন তো রোদ তাহলে ওর মাকে আরো বেশি করে সাহায্য করতে পারবে, তাই না? হ্যাঁ, দেখো আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে, দেখছো? এটাকে আমরা যেটা করবো এখন, হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করার চেষ্টা করবো। বাহ, এটা করলে কি হবে জানো? এটা আর বড় হবে, বড় হয়ে যাচ্ছে। মোগলাই পরোটাতে এটা একটু বড় করতে হয়, কারণ আমরা এটাকে সুন্দর করে ভাজ করব। এবার কি করবো, একটু তেল লাগিয়ে নেব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কিমাটা দিয়ে দিব। কিমাটা দেব। আচ্ছা আচ্ছা, ডিমে কিন্তু একটু লবণ দিতে হবে। আমাকে লবণের বাটিটা দেবে? এই যে এটা দাও। একটু দাও তো লবণ। আমরা একটু মরিচ দিয়ে দিলাম, পুদিনা পাতা, খুব ভালো লাগে পুদিনা পাতা। যখন ভাজা হয় খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়। এই দেখো ভাজ হচ্ছে। আমরা একটা ভাজ নিলাম, এখানে না আমরা আরেকটা লেয়ার দেব। আচ্ছা, এটাকে আমরা একটা লেয়ার দিয়ে একেবারে বড় চারকোনা করতে পারি, কিন্তু যদি আমরা দুটো লেয়ার দিই তাহলে এরকম করে একটা সুন্দর ভাজ হবে। আচ্ছা আচ্ছা, তেলটা দিয়ে দিচ্ছি। আমরা তো মোগলাই পরোটা ডুবো তেলে ভাজবো, তাই না? একটু বেশি তেলে ভাজবো। একটু বেশি তেলে ভাজবো। আচ্ছা, এটা আমরা একটু সুন্দর করে তেলে দিয়ে দেব, ঠিক আছে রোদ? একটু পরে খালামণি এটাকে উল্টে দেবে। এইবার এটাকে আমরা জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো, ঠিক আছে? হ্যাঁ। খালামণি, তোমার কি রান্না করতে বেশি পছন্দ? আমার রান্না খুব পছন্দ। তোমার? আমার তো খেলাধুলা করতে, কবিতা আবৃত্তি করতে অনেক পছন্দ। কবিতা আবৃত্তি তোমার খুব পছন্দ, তাই না? হ্যাঁ। সেটা হয়ে গেছে, এটা আমরা এখন নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি।
এখন আমরা এটা গরম থাকতে থাকতে এরকম করে কেটে নেব। রোদ তৈরি হয়ে গেল মোগলাই পরোটা তোমার জন্য। দেখে আসি আরেকবার কিভাবে তৈরি করতে হয় মোগলাই পরোটা। মোগলাই পরোটা তৈরি করতে পরিমাণ মতো ময়দা, তেল, লবণ এবং পানি দিয়ে ময়ান তৈরি করে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। বেলুন পিঁড়ির সাহায্যে ময়দা গোল আকৃতিতে বেলে নিতে হবে। এবার 2 হাতের সাহায্যে এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আকারে বড় করতে হবে। আকৃতিতে বড় হলে তেল দিয়ে এর এক পাশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এতে যথাক্রমে মুরগির কিমা, অল্প পরিমাণে ফেটানো ডিম, মরিচ কুচি, পুদিনা পাতা দিতে হবে। এভাবে 2 লেয়ারে সকল উপকরণ দিয়ে ভাজ করে নিতে হবে। চুলায় একটি প্যানে তেল গরম করে পরোটার 2 পাশ ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর মোগলাই পরোটা। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।